আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি পারফেক্ট অ্যান্ড প্রফেশনাল ভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথম আপনাকে সাবজেক্টের সিলেকশন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি একই কালারের, তাই আমি এটি ম্যাজিক ওয়ান টুলের সাথে সিলেক্ট করব। ওকে, সো এখানে রাইট ক্লিক করুন, এরপর ম্যাজিক ওয়ান টুল অপশনটিতে ক্লিক করুন, এরপর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ওকে, এরপর দেখছেন একবার প্রেস করার কারণে এটি সিলেক্ট হয়নি, সো আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করুন, এরপর আপনি আবারও এখানে ক্লিক করুন। ওকে, দেখুন এখন এটি সিলেক্ট হচ্ছে। এখন দেখুন এটি শুধু ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করা রয়েছে। তো আমরা যাচ্ছিলাম যে সাবজেক্টে সিলেক্ট হোক। তো সাবজেক্টে সিলেক্ট করার জন্য আপনি সিলেক্ট অপশনে ক্লিক করুন, এখান থেকে ইনভার্স। ওকে, দেখুন এখন এটি সাবজেক্টে সিলেক্ট করেছে। এখন এখান থেকে রিফাইন এজ অপশনটিতে ক্লিক করুন, এরপর এখানে ভিউ মোড থেকে আপনি অন ব্ল্যাক রাখুন। ওকে, এরপর ব্রাশ সাইজ একটু বড় করুন, এরপর হেয়ারের চারপাশে ব্রাশ করতে থাকুন। এরপর এখানে আউটপুট অপশনে আসুন, আউটপুট অপশনে ক্লিক করুন, এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ওকে, এরপর ওকে বাটন প্রেস করুন। এখন আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন, এখান থেকে সলিড কালার। ওকে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার আপনি দিতে পারেন। এরপর এই লেয়ারটিকে নিচে নিয়ে আসুন। তো এখন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটির হেয়ারের সাইডে রেড কালারের টোন আছে। তো এটিকে রিমুভ করার জন্য আপনি প্রথমে এই ইমেজটির মাস্ক অপশনটাতে ক্লিক করুন, এরপর এখানে রাইট ক্লিক করুন, এরপর রিফাইন মাস্ক। ওকে, এখান থেকে ডিকন্টামিনেট কালার্স অপশনটিকে অন করে দিন, এরপর এখান থেকে অ্যামাউন্ট আপনি একটু বাড়ান, এরপর ওকে বাটন প্রেস করুন। দেখুন এটি রিমুভ হয়ে গেছে। এটি ছিল আগে এবং এটি হলো পরে। এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই জায়গাটাতে এখনো রেড কালারের এফেক্ট আছে। আমরা যদি ম্যাজিক ওয়ান টুলের সাথে সিলেক্ট করি, আমাদের অনেক সময় এই সমস্যাটি করতে হয়। তো এটিকে রিমুভ করার জন্য আপনি কন্ট্রোল প্রেস করে এই ইমেজটির লেয়ার মাস্কে ক্লিক করুন। ওকে, দেখুন আপনার ইমেজটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি এটি ইনভার্স হোক। ওকে, মানে এটি ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করুক। তো সেটি করার জন্য আপনি সিলেক্ট অপশনে ক্লিক করুন, এখান থেকে ইনভার্স। ওকে, দেখুন এখন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছে। এখন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করুন, এখান থেকে মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড। ওকে, এখন আপনি যত পিক্সেল রিমুভ করতে যাচ্ছেন তত পিক্সেল সিলেক্ট করুন। সো আমি 4 পিক্সেল রিমুভ করতে যাচ্ছি, আপনারা চাইলে আপনার মতো রিমুভ করতে পারেন। ওকে, সো এটি পুরো আপনার ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। ওকে, এরপর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন, ফরগ্রাউন্ড কালার আপনি ব্ল্যাক রাখবেন, ব্রাশটা একটু বড় করে নেন, এরপর এখানে আপনি ব্রাশ করতে থাকুন। দেখুন আপনার রেড কালারটি রিমুভ হয়ে যাচ্ছে। আপনি যে অংশটিতে থেকে রিমুভ করতে চাচ্ছেন সেই অংশটিতে আপনি ব্রাশ করতে থাকুন। এরপর এখানে যে সিলেকশনটি দেখতে পাচ্ছেন, এটি রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড ডি বাটন প্রেস করুন। দেখুন এখন সিলেকশনটি রিমুভ হয়ে গিয়েছে। তো এখনও দেখতে পাচ্ছেন যে এই ইমেজটির সাইডে রেড কালারের টোন দেখা যাচ্ছে। তো এটির কারণ হচ্ছে এই ইমেজটির অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রেড কালারের ছিল, তাই সেখান থেকে রিফ্লেকশন এই ইমেজটির সাইডে এসে পড়েছে, তাই এখানে রেড কালার দেখা যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটি রিমুভ করতে পারি। তো রিমুভ করার জন্য আপনি প্রথমে এই লেয়ারটির ইমেজটিতে ক্লিক করুন। ওকে, এরপর আপনি নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করুন, এখান থেকে সিলেক্টিভ কালার অপশনটি চুজ করুন। তো যেহেতু আমরা রেড কালারটিকে রিমুভ করতে যাচ্ছি, তাই আমি এখানে কালার অপশন থেকে রেড অপশনটি চুজ করলাম। ওকে, এরপর এখান থেকে ব্ল্যাক অপশন আপনি 0 করে দেবেন। দেখুন এখন এটি কমে গিয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের এই অংশটি কমার সাথে সাথে পুরো ইমেজে এফেক্টটি ছড়িয়ে পড়েছে। তো আমরা চাচ্ছিলাম এফেক্টটি শুধুমাত্র এই সাইডেই থাকুক। তো সেটি করার জন্য আপনি মাস্ক অপশনটি সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড আই বাটন প্রেস করুন, এরপর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন, ফরগ্রাউন্ড কালার আপনি হোয়াইট রাখবেন, ফ্লো আপনি কম বেশি করতে পারেন, হার্ডনেস আপনি 0% করবেন, এরপর আপনি সাইডে সাইডে ব্রাশ করতে থাকুন। So here is the before and here is the after. So here is the absolutely before and here is the after. So আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। ধন্যবাদ।